আজকের বিষয়টাই একেবারে জগন্নাথময়। জগন্নাথ যিনি জগতের নাথ, এবং জগন্নাথের আরেক রূপ হচ্ছে বিষ্ণু, শ্রীকৃষ্ণ। আমি অত্যন্ত সৌভাগ্যশালী যে আমার পাশে তাকে পেয়ে গেছি, ভগবানকে পেয়ে গেছি। আপনার নাম? অর্ণব আচার্য। কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া থেকে। হাওড়া জেলা কিন্তু আমরা যতটুকু খবর পাই তাতে করে যাত্রার যে মানচিত্র পশ্চিমবঙ্গ ক্ষেত্রে সেখানে একটা উল্লেখযোগ্য অবদান রাখে। বহু মানুষকে আমরা চিনি, জানি, যারা কিন্তু একেবারে পুরো পরিবারের দিক থেকে বলতে গেলে এই পেশার সাথেই যুক্ত কোনো না কোনোভাবে। আপনাকে স্বাগত। হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন, সেই সাথে একটা মহান লোকায়ত শিল্প যাত্রার প্রতিনিধিত্ব করছেন। আপনার কেমন লাগে নিজেকে যাত্রার অভিনেতা হিসেবে দেখতে? ভীষণ গর্ববোধ করি আমি নিজে একজন যাত্রা অভিনেতা। এটা যখন আমি নিজে অনুভব করি আমার ভীষণ গর্ব হয়। শিল্পী মানুষ বা শিল্পী জগৎটাই গর্বের জগৎ, আর যেখানে যাত্রা শিল্প এত পুরনো একটা আদি শিল্পকে নিজের অঙ্গে নিজের আঙ্গিকে বাঁধতে পেরেছি, এটা আমার কাছে গর্বের। নিজের অঙ্গের কথা যখন এলো এবং সেখানে একটা প্রশ্ন অবধারিতভাবে চলে আসে যে এটা তো একেবারেই লোকায়ত শিল্প বলে এখন পরিচিত হচ্ছে মানুষের কাছে, এবং সত্যিকারে বলতে গেলে মানুষের একেবারে হৃদয়ের কাছাকাছি এই শিল্প। তো সেখানে যখন অসংখ্য মানুষের মাঝে গিয়ে নিজে উপস্থিত হন, সেই অনুভূতিটা কেমন? মানে সেটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। যখন আমরা তো গ্রাম বাংলায় যাই, গ্রাম বাংলাতে গিয়ে যখন আমরা মঞ্চে উপস্থিত হই আমাদের উপস্থাপন করার জন্য, তখন ওই হাজার হাজার দর্শকের করতালি, হাজার হাজার দর্শকের সমাগম, সেটা যেন আমাদেরকে আলাদা শক্তি যোগায়, আমাদেরকে আলাদাভাবে আরও ইন্সপিরেশন দেয় যে আমরা আরও ভালো করতে পারবো, আমাদের আরও ভালো দিতে হবে। কারণ সামনে যে মানুষগুলো হাততালি দেয়, সেই মানুষগুলো আমাদেরকে দেখে হাততালি দেয়, আমাদের জন্যে হাততালি দেয়। আর আমাদের দায়বদ্ধ, আমরা দায়বদ্ধ ওই মানুষগুলোর প্রতি যারা আমাদের জন্য আসছে, আমাদের জন্য হাততালি দিচ্ছে, আমাদের জন্য রাত জেগে বসে আছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সেই মানুষগুলো আছে বলে আমরা শিল্পীরা আছি, আমরা যাত্রা শিল্পীরা তাদের জন্যে আছি। তাই সেই সময়টা, সেই মাহেন্দ্রক্ষণটা আমাদের কাছে অনেকটাই শিল্পী হিসাবে গর্বিত করে। এই মুহূর্তে তো সেইভাবে পৌরাণিক ক্যারেক্টার আমরা পাই না, সেই জন্য ওনাকে পেয়েছি বলে আমরা অত্যন্ত আপ্লুত বোধ করছি। যাত্রার ক্ষেত্রে আপনার এই যে মেকআপটা, এটা তো একটা আলাদা গ্র্যান্ডারের একটা বিষয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ থেকে 10 বছর আগে যাত্রার মেকআপ এবং এই মুহূর্তে মেকআপে কি পরিবর্তন, কি বিবর্তন লক্ষ্য করছেন? না, পরিবর্তন আছে, অনেক পরিবর্তন আছে। কারণ আগেকার মেকআপ, আমি তো খুব একটা আগেকার মেকআপ সম্বন্ধে যে জানি সেটা বলবো না, যেটুকু গল্প শুনেছি। আগেকার মেকআপ, হ্যাঁ, যে মেকআপটা আমরা যখন দেখতাম কি চড়া মেকআপ, এই মেকআপ, অনেক রকম আমরা কথা বলতাম, কিন্তু যখন নিজেরা সেই জায়গায় যাচ্ছি তখন মেকআপের যে প্রয়োজনীয়তাটা সেটা আমরা বুঝতে পারছি কেন আমাদের করতে হয়। কারণ আমাদের ওই মানুষগুলোকে দেখানোর জন্য, মানুষগুলোকে আমাদের উপস্থাপনটা বোঝানোর জন্য আমাদের এই মেকআপটা নিতে হয়। তার কারণ তাহলে সে যে 1000 জন যদি থাকে, সেই 1000 জনের 1000তম লোকটা যেন ওই মানুষটাকে দেখতে পায়, ওই মানুষের চরিত্রটাকে গণ্য করতে পারে, সেই কারণেই আমাদেরকে এই মেকআপটা নিতে হয়। আর আগেকার দিনে যে মেকআপ ছিল আর এখনকার মেকআপ, দেখুন, সময় পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা আপডেট হচ্ছি। তাই সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের ধারা থেকে শুরু করে অভিনয়ের সঙ্গে যুক্ত সমস্ত কিছুই আপডেট হচ্ছে, তাই মেকআপটাও অনেক আপডেট হয়েছে। আগেকার যুগে প্রাগৈতিহাসিক যখন পালা হতো তখনকার মেকআপ আর এখনকার মেকআপ সেটা সম্পূর্ণ আলাদা, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলায়, আগামী দিন আরও বদলাবে। সেইভাবে একইভাবে মেকআপের পাশাপাশি আপনার যে সময় সেটা আরও দিনে দিনে সমৃদ্ধশালী হোক, অনেক শুভেচ্ছা রইল। যাত্রাপ্রেমী মানুষজন যারা আছে, যাত্রা দর্শকদের জন্য যদি কিছু বলেন। অবশ্যই যারা যাত্রাপ্রেমী মানুষ আছেন তাদের জন্য একটাই কথা বলবো, আপনারা যাত্রাকে ভালোবাসুন, আপনারা যাত্রার কাছে যুক্ত হন, যাত্রা দেখুন, যাত্রার মানুষদের কথা শুনুন। কারণ যাত্রা আপনাদের জন্য, আপনাদের মতো যারা মানুষদের যাত্রার জন্য নিজেকে উৎসর্গ করেন, কারণ যাত্রা আজকে আপনার কাছে এসে পৌঁছেছে শুধুমাত্র আপনাদের জন্য। তাই আপনারা যাত্রাকে ভালোবাসুন, যাত্রা আপনাকে ভালোবাসবে। আপনারা যাত্রার সঙ্গে থাকুন, যাত্রাকে আরও উজ্জীবিত করে তুলুন। জয় যাত্রার জয়। নমস্কার। যাত্রাকে শিল্প হিসেবে এই মুহূর্তে বলা হয়, তো সেই শিল্প হিসেবে সার্থকতা কতখানি? যাত্রা শিল্প হিসাবে সার্থকতা, কারণ যাত্রা শিল্পটা সবচেয়ে একটা পুরনো শিল্প। আমাদের অভিনয়ের শিল্পের মধ্যে যাত্রা শিল্পটা হচ্ছে সবচেয়ে পুরনো শিল্প, সেটা আমাদের কাছে গণ্য করা হয়। গৌরনিতাইয়ের যুগ থেকে তিনি যাত্রার প্রবর্তন করেন, তাই গৌরনিতাইয়ের যুগ থেকে আমরা সেই যাত্রাকে মানুষের সামনে উপস্থাপন করে চলেছি, ভবিষ্যতে উপস্থাপন করব।
তাই এত পুরনো একটা শিল্পকে আজকে আবার মানুষের সামনে নতুনভাবে তুলে ধরা প্রতিনিয়ত আমাদের চেষ্টা। আমরা যারা নতুনরা আসার চেষ্টা করছি যাত্রা, এই জন্যই যে আপনারাও আসুন। আপনারা যারা নতুন আছেন, যারা আমাদের থেকে বয়সে অনেক কম, ভাবছো অভিনয় করতে চাইছো, তারা যাত্রায় এসো, যাত্রাকে ভালোবাসো। কারণ যাত্রার মতো ভালোবাসার জগৎ আর নেই। যাত্রার শিল্প তোমাকে যতটা আপন করবে, ততটা হয়তো শিল্পী হিসাবে নিজেকে আপন করতে তুমি নিজেও পারবে না। আপনার দূরভাষ নাম্বার? আমার দূরভাষ নাম্বার 6291921320। জয় যাত্রা জয়। এই মুহূর্তে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, একটা কথাই প্রযোজ্য যে কাস্টিংটা অনবদ্য, একথা নিঃসন্দেহে বলা যায়। দাদা, আপনাকে স্টার প্রোডাকশনের ক্যামেরাতে স্বাগত। শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা, ধন্যবাদ। হ্যাঁ, আজকে একদম তো আপনার মেকআপ হয়ে গেছে, আপনাদের পালা সম্পর্কে যদি কিছু বলেন। পালা মানে এবছর আমি এখন সে কোনো দলে এখন কাজ করছি না, কথা চলছে, এর মধ্যেই ফাইনাল হয়ে যাবে। না, আজকের অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাই। অনুষ্ঠান অনুভবদা, মিতালিদি, অমিতদা, রুমাদিরা সব অ্যারেঞ্জ করেছেন। অনুষ্ঠান মোটামুটি আমি বিবেকানন্দ সাজি রোল মডেল। অনুষ্ঠান ভালোই, মোটামুটি আশা করি ভালোই হবে। আমাদের গতকাল রিহার্সাল ছিল, ফাইনাল রিহার্সাল। আমার মতে অনুষ্ঠান ভালোই হবে। আপনার নাম? আমার নাম রাজা সাহেব। আপনাকে পুনরায় রথযাত্রার শুভেচ্ছা। আগামী দিনগুলো ভালো কাটুক, অভিনয় জীবন আরো সমৃদ্ধ হোক, এই প্রার্থনা রাখি। ধন্যবাদ।